আমার পুকুরে মেশিন লাগাইছি, মেশিন লাগিয়ে পানিটা ফালামো, তারপর মাছ ধরবো। হাই হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাতিজে একটা মাছ ধরছে। তবে গ্রামীণ পরিবেশে মাছ ধরা দেখতে হলে সাথে থাকুন। আমরা কি করি দেখেন। আসলে এটা আমাদের নিজস্ব পুকুর, ঠিক আছে। তো আমি এমনিতে মাছ চাষ করি বিগত কয়েক বছর ধরে। তো 2024 সালের বন্যায় আমার অনেক টাকা লস হয়েছে, অনেক টাকার মাছ ছিল, মাছগুলা আপনার চলে গেছে গা। কিন্তু তারপর হচ্ছে গিয়া পুকুরে আর মাছ নাই কইয়া মাছ ধরি না। তো আস্তে আস্তে পানি শুকিয়ে যেতেছে। তারপর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারে বলতেছে যে এই পুকুরে মেশিন লাগানোর জন্য। বড় একটা মাছ ধরে খাঁচিতে রাখলাম। তো সবার কথা চিন্তা ভাবনা করে এখন পুকুরে মেশিন লাগাইলাম, পানিটা ফালাইলাম, বড় বড় মাছ ধরতাছি। আলহামদুলিল্লাহ, আমি যে আশা করছি তার থেকে অনেক বেশি মাছ পাইতাছি। মাছগুলো দেখে অনেক আনন্দ লাগে। তো আমার ভাবি, বোন, ভাতিজি ওনারা বলতেছে যে আজকে পুকুরে মাছ ধরবো, ঠিক আছে। তো সবাই নামছে, কারণ এটা হচ্ছে কি আমাদের নিজস্ব পুকুর। আশেপাশে অন্য কোনো গ্রামের মানুষ আসে না, নিজের বাড়ির মানুষ সবাই উপরে বসে রয়েছে, চারিখানে বসে রয়েছে। আমরা মাছ ধরি আস্তে আস্তে। সকাল 8টা বাজে যে পুকুরে আসছি নাস্তা খেয়ে, তারপর থেকে আর কিছুই খাই না। এত পানির পিপাসা ধরছে, আসছিলাম পানি খেতে, আইসা বললাম যে আমার মারে বললাম যে একটু পানি দেন। তো পানি দিছে এক গ্লাস। খাওয়ার পরে আমি বলতেছি তো মাছ তো অনেক ভালো পাইতেছি, এখন মাছ কি করবো, বিক্রি করবো নাকি? আমার মায়ে বলতেছে না, বিক্রি করবো না, মাছগুলা সব রেখে দিব। যাই হোক, তো মাছগুলা দেখে আমার বোন, ভাতিজি, চাচতো ভাই, তার ভাগিনা সবাই মোটামুটি নামছে, মাছ ধরতেছে, যেহেতু আমাদের নিজস্ব পুকুর। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ পাইছি, সবাই দেখতেই তো পাচ্ছেন, আর সামনে ভিডিওতে আরও দেখলে বুঝতে পারবেন। আর প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের পুকুরে যখনই মেশিন লাগাই, মেশিনটা একটু নষ্ট হয়ে যায় লাস্টে, ঠিক আছে। তো মেশিন যার ওই লোকও ছিল সাথে, ওই মেশিনটা স্টার্ট হয় না, বারবার খালি নষ্ট হয়ে যায়, পানি ওঠে না। আমি আবার এই মাটিগুলো সরিয়ে দিতে আসি, আর মেশিন আলাও সরাইতে আছে। তো উপরে একটা চাস্তো ভাই ছিল, ওই আবার স্টার্ট দেয় কতক্ষণ পর। আবার কেউ যে উপর আবার পানি উঠায়, খুব একটা প্রেশারের মধ্যে। যাই হোক, পরে আমার আবার এত পরিমাণ খিদা লাগছে, আমি কতক্ষণ পর দাঁড়িয়ে থাকি, আমার তো ভালো লাগে না। আমি সকাল 8টা বাজে আসছি, প্রায় 3টা বেজে গেছে, মাছ ধরা এখনো শেষ হইতেছে না। আমার আবার ইমার্জেন্সি কাজ আছে, আমার আবার দোকান আছে, দোকানে যেতে অনেক তাড়াহুড়া করতেছি।